নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিকেন কোফতা সাধারণ পদ্ধতিতে। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি কোফতা করার জন্য। এটা আমি কিমা করে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি জলটাকে নিংড়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি এবার চটকে নেব। এর সঙ্গে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো মাখিয়ে নেবো। একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে নেবো। এর সাথে আরও মশলা দেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আগে সমস্ত মেখে নিচ্ছি। এগুলো আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। দু চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি আর 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ রেখে আমি গোল গোল শেপ দিয়ে নেব, কোফতার শেপ দিয়ে নেব। হাতে তেল মাখিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম গোল গোল করে পাকিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা গোল গোল করে শেপ দিয়ে নেবেন কোফতার আকারে। তেল মাখালে কি হবে, চারিদিকে হাতে ধরে যাবে না, যার জন্য একটু তেল মাখিয়ে করতে হয়।
আমি দুবার করে পাকিয়ে নিচ্ছি। আমি কোপ্তাগুলো দুবার করে পাকিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। এবার আমি ভেজে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হলে আমি তেলটা দেব, দিয়ে এবার কোপ্তাগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একবারে বেশি করে দেব না, অল্প অল্প করে আমি কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আছে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি লালচে লালচে করে। তেলটা আমি এরকম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি চারিদিকটা, যাতে চারিদিকটা ভালোভাবে ভাজা হয়। আমি বেশি আঁচ দেবো না, মিডিয়াম আঁচে কোপ্তাগুলোকে ভেজে নেবো। বেশি আঁচ দিলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো আমি এই তেলেতে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আছে আগে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, তারপরে নামানোর আগে একটুখানি জোরে করে দেবো, তারপরে নামিয়ে নেব। একই পদ্ধতিতে এইগুলোকেও আমি ভেজে নেব। আমি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যেন ওপরগুলো গরম তেলেতে ভাজা হয়ে যায়। আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এবার গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটা করার জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে। এগুলো একটুখানি ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজগুলো। 3টে মিডিয়াম সাইজের কুচিয়েছিলাম পেঁয়াজ, তার মধ্যে কিছুটা আমি কোপ্তাতে দিয়েছি আর কিছুটা আমি গ্রেভি করার জন্য আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম করবার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা লালচে ভাব হয়ে গেছে, আমি 1/2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এইটাকেও আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা, আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপর আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো তেলেতে ভালো করে আমি ভেজে নেব একদম নরম করে। দুটো আমি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। আমার টমেটো, পেঁয়াজ আর আদা রসুন এগুলো খুব ভালো করে বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একে একে আমি দিয়ে দিচ্ছি মশলা। হলুদ গুঁড়ো মানে 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ,
জিরে গুঁড়ো 1/2 চামচ, অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কালারটা হবার জন্য। আপনারা চিনি নাও দিতে পারেন, আপনারা যদি খান দেবেন, না খান না দেবেন। এবার সমস্ত মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায় তলায়। তখন অল্প পরিমাণে পেঁয়াজে নুন দিয়েছিলাম, এখন আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে ভালো করে এবার নেড়ে দিচ্ছি, মশলা জল এগুলোকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে তারপর আমি কোপ্তাগুলোকে আমি দেব। কোপ্তাগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচোগুলো আমি দিয়ে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। বেশি নাড়বো না, ভেঙে যাবে, ওই জন্য আস্তে আলতো হাতে আমি এগুলোকে কোপ্তাগুলোকে নেড়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব, ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো।